This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। অতিবৃষ্টির নতুন নজির আমাদের কলকাতায় একদিনে 251.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। সেপ্টেম্বরে একদিনে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টির নজির কলকাতায়। এর আগে মাত্র 5 বার একদিনে এত বৃষ্টি হয়েছে কলকাতায়। এর আগে 78-এর বন্যায় একদিনে 370 মিলিমিটার বৃষ্টি আলিপুরে। 1986-র পর একদিনে এত বৃষ্টি কলকাতায়। 4 দশক পর এই পরিমাণ বৃষ্টি হলো আলিপুরে। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে একাধিক জায়গায় ছবি দেখাচ্ছি। শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি, জল যন্ত্রণার ছবি। দেখুন একবার, সেক্টর 5, শিয়ালদা, ঠনঠনিয়া, উল্টোডাঙ্গা, করুণাময়ী, কলেজ মোড়, বিমানবন্দর, সর্বত্র একই পরিস্থিতি। একবার পিসিআর কে বলবো যদি সম্ভব হয় একবার বিগ ওয়ালে আমরা ছবিটা দেখাই, এক এক করে দেখাই আপনাদের। করুণাময়ী, এটা সকাল 10টার পরের ছবি, 11টা থেকে 10-11টার মধ্যে ছবি। করুণাময়ী, কোনটা রাস্তা কোনটা ফুটপাথ বোঝা যাচ্ছে না। 1 নম্বর ছবি। উল্টোডাঙ্গার অবস্থা দেখুন, এক পার থেকে আরেক পারে যেতে মানুষের ভরসা, ভ্যান। পরের ছবি দেখাই, ঠনঠনিয়া টপ শট দেখাচ্ছি আপনাদের। একজন মানুষ, তার কার্যত বুক সমান জল। ছবিটা দেখুন একবার। পরের ছবি দেখুন, শিয়ালদা স্টেশন, রেল লাইন জলে ডুবে, এই জল সরাতে পাম্প চালাতে হয়েছে, সেই ছবি দেখিয়েছি আপনাদের। আরেকটা ছবি দেখাই আপনাদের জল যন্ত্রণার। সেক্টর 5-এর ছবিটা দেখুন একবার। যে সেক্টর 5 অন্যান্য দিন এই সময় একদম কর্মমুখর থাকে, সেখানে আজ মানুষ কিভাবে অফিসে যাবেন সেটা ভাবছেন। আরেকটা ছবি দেখাই আপনাদের, কলেজ মোড়, এই সল্টলেক চত্বরের আরেকটা ছবি, কলেজ মোড় দেখুন একবার ছবিটা। এটা দুপুর 12টার ছবি, মানে মাত্র আধ ঘন্টা 40 মিনিট আগের ছবি। এইটা কলেজ মোড়ের অবস্থা। আরেকটা ছবি দেখাই, বিমানবন্দরের ছবি। সেখানেও মানুষকে পারাপার হওয়ার জন্য ভ্যান রিক্সা, মানুষের সংখ্যাটা একবার দেখুন। প্রত্যেকে কিছু না কিছু খুঁজছেন, পাবলিক ট্রান্সপোর্ট খুঁজছেন পাবলিক। পরের ছবি দেখাই, আরেকটা ছবি আপনাদের, চিংড়িঘাটার ছবি দেখুন। চিংড়িঘাটার ছবিটা, ফুটপাথ রাস্তা আলাদা করা যাচ্ছে না, এটা চিংড়িঘাটার ছবি। এরপরের ছবি দেখায় কেষ্টপুর, সেখানে তো পরিস্থিতিটা দেখুন। এই গাড়িটা এটা কার্যত উল্টে গেছে জলের মধ্যে, দেখুন একবার সিচুয়েশন। এই ছবি। আর একটা ছবি দেখুন, রাসবিহারীর ছবি। সেখানেও যে দুর্গাপুজোর প্যান্ডেল, সেই দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতির ছবিটা একেবারে মানে গোটা প্যান্ডেল সাজানো সব মানে বিচ্ছিন্ন বিধ্বস্ত অবস্থা। এই মুহূর্তে সরাসরি কলেজ মোড়ে আমাদের সহকর্মী সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন। আমি সুচরিতার সঙ্গে একবার কথা বলবো। সুচরিতা, 12:30 1টা বাজে প্রায়, কলেজ মোড়ে রয়েছে তুমি, কি পরিস্থিতি সেখানে? সাধারণ মানুষ তারা কি বলছেন, আজ অফিসে আসতে কতটা কষ্ট করতে হলো? দেখাচ্ছি আপনাদের ছবিটা, কথা বলবো আমাদের সহকর্মী সুচরিতার সঙ্গে। শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জল যন্ত্রণার ছবি আপনাদের দেখাচ্ছিলাম। সরাসরি ছবি দেখাবো এই মুহূর্তে কলেজ মোড়ের ছবি। আমাদের সহকর্মী সুচরিতা সেখানে রয়েছেন, আমি সরাসরি সুচরিতার কাছে আরেকবার যাব। সুচরিতা, এই মুহূর্তে দুপুর 1টার কাছাকাছি সময়, কি অবস্থা? সাধারণ মানুষ তারা কি বলছেন, আজকে অফিসে আসতে তাদের কতটা কষ্ট করতে হয়েছে? সুচরিতা, একদম দেখো, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি একদম ওয়েবেল মোড়, অর্থাৎ কিন্তু সল্টলেকের মুখে, যেখানে কলেজ মোড় থেকে যে ওয়েবেল মোড় পুরো কিন্তু একদম এখনো জল জমে আছে, থই থই করছে জল। এই যে আকাশ ভাঙা, মেঘ ভাঙা যে বৃষ্টি বলছে, সেখানে কিন্তু নিত্যদিন যারা প্রতিদিন চাকরির জন্য আসে এই তথ্য প্রযুক্তির যে অঞ্চল, সেখানে আমরা সেক্টর 5, সেখানে কিন্তু ভোগান্তির অ্যাক্সেস হচ্ছে। কোনো গাড়ি, ছোট গাড়ি তো মুভ করতে পারছেই না, এবং যে সাধারণ যে বাসগুলো থাকে, যে সরকারি বাস, সেখানের সংখ্যাও কিন্তু অনেক কম। অর্ধেক গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে খারাপ হয়ে পড়ে রয়েছে, ফলে কিন্তু ভোগান্তির শেষ। এবং এই বৃষ্টি কতক্ষণে থামবে তার কিন্তু কোনো রকম এখনই আভাস পাওয়া যাচ্ছে না। তাই তো সুচরিতা, একটু আগে আমাদের সহকর্মী সৌরভ যে ছবি দেখাচ্ছিল, তখন দেখাচ্ছিল করুণাময়ীতে সেখানে একেবারে পর পর লাইন দিয়ে মোটর বাইক গাড়ি দাঁড়িয়ে রয়েছে খারাপ হয়ে। আর এখন এই ছবি দেখাচ্ছিল কলেজ মোড়ের ছবি, সেখানেও ছবিটা কার্যত একই। তবে কলকাতার আকাশ থেকে কিন্তু এখনই দুর্যোগের মেঘ কাটছেন, আপনাদের জানিয়ে রাখি। সেই খবরে যাব, কলকাতার আকাশে আবার দুর্যোগের মেঘ। তবে তার আগে আরেকটা ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। চেতলায় নিজের পাড়ায় ঘুরছেন মেয়র ববি হাকিম।
পরিস্থিতি পরিদর্শন করছেন ববি হাকিম এই মুহূর্তে। কলকাতার মেয়র, কলকাতার মহানাগরিক নিজের পাড়ার পরিস্থিতি খতিয়ে দেখছেন, দেখুন ছবিটা। আর যেমনটা বলছিলাম, কলকাতার আকাশে কিন্তু এখনো দুর্যোগের মেঘ রয়েছে, তার কারণ নিম্নচাপের প্রভাবে আরো বৃষ্টির আশঙ্কা। দফায় দফায় আরো বৃষ্টি হতে পারে কলকাতায়। কি হতে পারে, কি বলছে আলিপুর আবহাওয়া দফতর, কথা বলবো আমাদের সহকর্মী কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, যদি আরো বৃষ্টি হয়, একেই জল নামছে না, এই জল নামতে আরো 13, 14, 15 ঘন্টা লেগে যাবে, তারপরে যদি আরো বৃষ্টি হয় তখন পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? দেখো, নিম্নচাপটা এই মুহূর্তে বাংলার একেবারে উপকূলের উপরেই রয়েছে, ফলে তার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের উপর, বিশেষ করে উপকূল লাগোয়া অঞ্চলের উপর একের পর এক বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে, স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে যদি কলকাতার কথা বলা যায়, কলকাতার যে মহেশতলা লাগোয়া যে কলকাতা, একদিকে বেহালা, সরসুনা, অন্যদিকে বজবজ, এই যে জোনটা, এই অঞ্চলে এখন দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু জায়গায় বৃষ্টি থেমেছে, কিছু জায়গায় নতুন করে বৃষ্টি হচ্ছে। আবার আরেকটু এদিকে যদি ইএম বাইপাসের চত্বরটা দেখা যায়, মুকুন্দপুর লাগোয়া যে অঞ্চলটা, সেখানেও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে এখন, ফলে নতুন করে ছোট ছোট জায়গায় বৃষ্টি হচ্ছে। হয়তো ভোর রাতের মতো মেঘ এখনও কোথাও নেই, কিন্তু ছোট ছোট করে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং অল্প সময় দেখা যাচ্ছে যা বৃষ্টি হচ্ছে সেটা গোদের উপর বিষ ফোড়ার মতো। এবং দক্ষিণবঙ্গের অনেক এলাকা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলের ওপরেও নতুন করে মেঘ সৃষ্টি হচ্ছে। ফলে আজকে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাদলা থাকবে এবং এই নিম্নচাপটা গেলেও আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যেটা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই কারণে সব মিলিয়ে এখন সাঁড়াশি চাপের মুখে শহরবাসী। অনেক ধন্যবাদ কমলেশ। এই মুহূর্তে আপনাদের আরো একবার একসঙ্গে শহরের উত্তর থেকে দক্ষিণ নানা প্রান্তের ছবি দেখাচ্ছি। দেখুন একবার দেখাচ্ছি শিয়ালদা স্টেশনের ছবি, সেখানে রেল লাইন জলের তলায়, রেল লাইন থেকে পাম্প করে জল বার করতে হচ্ছে, এমনই পরিস্থিতি শিয়ালদা স্টেশনে। ট্যাংরার ছবি দেখাচ্ছি, সেখানে বাড়ির ভিতরে জল ঢুকে গেছে। আর এই মুহূর্তে আর একটা খবর পিসিআর আমাকে জানাচ্ছে, এই মুহূর্তে আরো একটা বড় খবর, এই খবরে নজর রাখতেই হবে। বিপর্যয়ের জের, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা বাতিল, পরীক্ষার দিন এরপর ঘোষণা করবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এই কথা জানিয়েছেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। এই মুহূর্তের বড় খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বাতিল। কথা বলবো আমাদের সহকর্মী সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আজ সমস্ত পরীক্ষা বাতিল করলো কলকাতা বিশ্ববিদ্যালয়, আর কি জানাচ্ছেন শান্তা দত্ত? দেখো, এই যে বৃষ্টি হয়েছে এবং তার জেরে গোটা কলকাতা জলমগ্ন এবং কলকাতার শহরতলির একটা অংশ জলের মধ্যে ডুবে আছে। এই অবস্থায় কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তাই তড়িঘড়ি 10:45 এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে কোনোভাবে আজকে পরীক্ষা হবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পরীক্ষা ছিল, সব পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। অল স্টেক হোল্ডার মিটিং ছিল, তা বন্ধ হয়ে গেছে। তো প্রত্যেকটা স্কুল কলেজ তাদেরকে কিন্তু ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, যাতে কেউ কিন্তু বাড়ি থেকে না বেরোন। সরকারি শিক্ষকদের এবং অধ্যাপকদের অনুরোধ করা হয়েছে তারা যাতে বাড়ি থেকে আজকের কাজ করেন এবং তাতে কিন্তু তাদের কোনো ছুটি কাটা হবে না। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল হচ্ছে, সব স্কুল কলেজ বন্ধ থাকছে, তার সঙ্গে সঙ্গে পড়ুয়াদেরও বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ শিক্ষা দপ্তরের। বড় আপডেট নিঃসন্দেহে সময় নজর রাখো। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আজ কলকাতা হাইকোর্টও দুর্যোগের প্রভাবে বন্ধ, আজ বন্ধ সব শুনানি।